এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছি, ঠিক কিনা? বুকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাবো। জানি যে আমরা মারা যাব, এরপরে কবরের আযাব, এরপরে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, এরপরে হয় জান্নাত নয় জাহান্নাম, এবং সেটা আজীবন চিরকালের জন্য। ইন ডিটেইল লাইফ আফটার ডেথ সম্পর্কে আমাদের নিজেরা চিন্তা গবেষণা রিসার্চ করে কি এটা জানা সম্ভব ছিল? বলেন, কথা বলেন, কথা বলেন। জানা সম্ভব ছিল না। কোরআন মৃত্যুর পরের জীবনকে নিশ্চিত করেছে। দুই সন্তান, নাস্তিক আসাদনুর, নাস্তিক মুফাসসির, তারা বলেছিল একটা হুজুরকেও আমেরিকায় ঢুকতে দিবে না। কিন্তু এই দুই শয়তান হাজারো ষড়যন্ত্র করার পরও যেই আজহারের বিরুদ্ধে সবচাইতে বেশি ষড়যন্ত্র করেছিল সেই ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, তিনি নর্থ আমেরিকার মোনা কনভেনশনে তিনি বক্তব্য দিয়েছেন এবং খুব সুন্দরভাবে আলোচনা করেছে। নাস্তিকরা ঠেকাতে পারে নাই। নাস্তিকদেরকে বলি, নাস্তিক্যপনা করার আগে কোরআনটা একটু ভালো করে পড়ো। কোরআনে কি বলছে শোনো, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওরা চায় মুখের ফুৎকার দিয়ে ষড়যন্ত্র করে ইসলামের আলো নিভিয়ে দিবে। আমি আল্লাহ পাক ইসলামের আলোকে পুনর্জীবিত করব, পরিপূর্ণ করে দেবো, ইসলামকে প্রতিষ্ঠিত করব, ইসলামকে ছড়িয়ে দেব। যদিও নাস্তিক, মুরতাদ, কুলাঙ্গার, কাফের, বেঈমান, নাসারাদের কইলদার মধ্যে যারা পোড়া সৃষ্টি হয়, অতএব তাদেরকে বলি শোনো, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি সোবর কর সুকা হাই তু ইমতিহা হামারা। বাতিল, তোমরা যত ষড়যন্ত্র করো না কেন, মুসলমানকে দমাতে পারবে না। পৃথিবীর ইতিহাস স্পষ্ট জলজল করছে। এই পৃথিবীর অসংখ্য বাতিলপন্থী চেয়েছে ইসলামকে নিভিয়ে দিতে। নমরুদ চাইলো ইব্রাহিমকে নিভিয়ে দিতে, ফেরাউন চাইলো মূসা আলাইহিস সালামকে নিভিয়ে দিতে, আবু জাহেল, উতবা, সাইবা ওরা চাইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিভিয়ে দিতে, কিন্তু ওরা নিজেরাই নিভিয়ে গেছে। ইসলাম ছিল, আছে, থাকবে। আমি আজ পৃথিবীর যারা অমুসলিম, যারা ইসলাম বিদ্বেষী, ওরা চায় যে ইসলাম ধ্বংস হয়ে যাক, মুসলমান সব ধ্বংস হয়ে যাক, একটা মুসলমানও যেন বেঁচে না থাকে, এটাই ওদের চাওয়া পাওয়া। কিন্তু বুকারা জানে না সে পৃথিবীতে যখন মুসলমান কেউ থাকবে না, আল্লাহ পাকে পৃথিবীও রাখবে না, গোটা পৃথিবীটা ধ্বংস করে দেবে। ওরা মনে করছে মুসলমান সব শেষ হয়ে যাক, আমরা এবার যা ইচ্ছা তাই করব, যার বউ ইচ্ছা তার বউ ব্যবহার করব, যার মেয়ে ইচ্ছা তার মেয়ে ব্যবহার করব, এমনকি নিজের মেয়েটাকেও ব্যবহার করব। শুধুমাত্র ইসলাম থাকার কারণে, ধর্ম থাকার কারণে নিজের মেয়েটাকে আমি ব্যবহার করতে পারছি না। ওই যে নাস্তিক কুলাঙ্গার হুমায়ুন আজাদ বলছে না, নিজের চোখের সামনে মেয়েটা বড় হচ্ছে, কিন্তু সামাজিক দায়বদ্ধতার কারণে আমি আমার মেয়েটাকে ব্যবহার করতে পারছি না। কত বড় লুচ্চু আর কত বড় বদমাইশ হলে এইরকম কথা বলতে পারে। এই বদমাইশরা এইরকম একটা হায়েনা মার্কা সমাজ চায়। এজন্য ওরা সবসময় দোয়া করতে থাকে মুসলিম ধ্বংস হয়ে যাক, পৃথিবীতে যেন একটাও মুসলমান না থাকে। এই যে ওই কুকুরের মতন চলাফেরা করবে, কুকুর যেরকম চলে ওই রকম চলাফেরা করবে, ছাগলের মতন চলা করবে। যেই ছাগলের মায়ের পেট থেকে বাচ্চা হলো, বড় হয়ে পাঠা হয়ে সেই ছাগলের সাথে আবার অকাম করে। এই নাস্তিকের বাচ্চাগুলো এরকম, ওরা যেই মায়ের পেট থেকে বেরোইছে সেই মায়ের সাথে আবার জেনায় লিপ্ত হওয়ার চেষ্টা করছে। কিন্তু ইসলাম থাকার কারণে, মুসলিম থাকার কারণে, ধর্ম থাকার কারণে এগুলো পারতেছে না। নিজের বউকেও ব্যবহার করবে, বউয়ের মাকেও ব্যবহার করবে এই নাস্তিকের বাচ্চাগুলো। এগুলো তো পাচ্ছে না। এজন্য ওরা সবসময় চায় যে মুসলমান ধ্বংস হয়ে যায়। কিন্তু মুসলমানকে ধ্বংস হওয়ার বস্তু, মুসলমানের সংখ্যা দিন দিন বেড়েই চলতেছে। ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদরা ইসলামের যত অপপ্রচার করছে, ইসলামের প্রচার অত বাড়ছে। এজন্যই বলছি মুসলমান ধ্বংস হওয়ার দোয়া করো না, বরং মুসলমান আরও বেড়ে যাক এই দোয়া করো, যদি তোমরা এই দুনিয়ায় বাঁচতে চাও। কারণ যখন এই পৃথিবীতে আল্লাহ বলা একটা লোকও থাকবে না, তখন আল্লাহ পাক এই পৃথিবী রাখবে না, এই পৃথিবীর সমস্ত নিজামকে ধ্বংস করে দেবেন। এই পৃথিবী তার দরকারই নাই, সব ধ্বংস করে দেবেন।
এই পৃথিবীতে মুসলমানরা হলো বর, আর নাস্তিক, মুরতাদ, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, পৃথিবীতে আরও যত ধর্ম আর অধর্ম আছে তারা হলো বরযাত্রী। বর বিয়ের দিনে খুব কম খায়, এরা বেশি খায় না, কথা বলে না, চুপ করে থাকে, কারণ বর জানে আমার খাওয়া শুরু হবে কাল থেকে। ঠিক তদ্রূপভাবে এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বর হলো মুসলমানেরা। ওরা এই দুনিয়ায় সংযতভাবে চলেছে, সংযমী অবলম্বন করে। এরা হারাম খায় না, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো খায় না, কম খায়। আর এই কুলাঙ্গারগুলো গুমুদ যা আছে সব খায়, কিন্তু মুসলমানরা খায় না। ওরা জানে যে এই কুলাঙ্গার যারা অমুসলিম আছে, যারা ইসলাম বিদ্বেষে নাস্তিক, মুরতাদ, এগুলো মরার পর ওদের কোনো কিছু নাই। আর আমাদের এই চোখটা বুঝলেই কবরের জগৎ থেকে আমার কবরের সাথে আর জান্নাতের সাথে সংযোগ সৃষ্টি হয়ে যাবে। এরপরে জান্নাতে রয়েছে অফুরন্ত খাবার, এই জন্য আমরা অত খাই না। আর এই কুকুর শিয়ালগুলো, এই বরযাত্রী যারা এই যাত্রী, এরা খাই যাচ্ছে, কারণ ওদের লাখা ফিল আখিরাতে তাদের কি নাই, কোনো অংশ নাই, হিস্সা নাই। এই জন্য ওরা চায় যে ইসলাম ধ্বংস হয়ে যাক। কিন্তু আমি তাদেরকে বলি, তোমরা যদি দুনিয়ায় থাকতে চাও, ইসলামের আরও প্রচার চাও, কারণ ইসলামের প্রচার হলে মুসলমান যত বাড়বে এই পৃথিবীর আয়ু তত বেড়ে যাবে। আর যখন মুসলমান থাকবে না, তখন এই পৃথিবীকে কেউ আর আল্লাহ পাক রাখবেন না, ধ্বংস করে দিবেন। তো বলছিলাম ডক্টর মিজানুর রহমান আজহারি, ডক্টর জাকির নায়েকের ব্যাপারে পৃথিবীতে সবচাইতে বেশি অপপ্রচার করা হয়েছে। কিন্তু আল্লাহ রহমতে একের পর এক বিভিন্ন দেশে তারা ইসলামের প্রচার করছেন এবং তাদের আলোচনাগুলো সর্বত্র ছড়িয়ে পড়ছে। দিন দিন নাস্তিকের সংখ্যা বাড়ছে না, বরং কমে যাচ্ছে, মুসলমানের সংখ্যা বাড়ছে। বর্তমান বিভিন্ন পত্রিকার রিপোর্ট এবং বিভিন্ন অমুসলিমদের রিপোর্ট অনুযায়ী বলছে 2050 বা 70 সাল নাগাদ পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে সংখ্যাগরিষ্ঠের দিক দিয়ে সবচেয়ে বড় ধর্ম যেটি হবে সেটি হলো ইসলাম এবং মুসলমান। আল্লাহ কবুল করুন। অতএব আমি বলছি, শোনেন, অমাকার আল্লাহু খায়রুল মাকিরিন। যারা মুসলমানের বিরুদ্ধে, যারা ইসলামী স্কলারদের বিরুদ্ধে এই যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, আমি বলি, শোনো, তোমরা ষড়যন্ত্র করো, আল্লাহ কৌশল অবলম্বন করে। নিশ্চয়ই তোমাদের কৌশলের চেয়ে আল্লাহর কৌশল অনেক বড়। আল্লাহর কৌশলের কাছে তোমাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হবে। এটাই হচ্ছে চূড়ান্ত কথা। এটাই হলো সব থেকে। গোটা কোরআন শরীফ পড়ার দরকার নাই। কোরআন শরীফের একটা ছোট্ট সূরা পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন, আল্লাহকে, আল্লাহ তিনি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী, আমরা সবাই তার মুখাপেক্ষী। আমরা আল্লাহর কাছে কিসের মুখাপেক্ষী? আমরা যে বেঁচে আছি তার মুখাপেক্ষী, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি তার মুখাপেক্ষী, আমরা যে আলো নিচ্ছি তার মুখাপেক্ষী, আমরা যে চলাফেরা করছি এটা তার মুখাপেক্ষী। আল্লাহ যদি নিঃশ্বাসটা বন্ধ করে দেয়, তাহলে আমাদের সব ফোঁটা নিঃশ্বাস। অতএব সব ক্ষেত্রে আমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ আমাদের মুখাপেক্ষী না। আল্লাহ নিঃশ্বাসের দরকার নাই, আল্লাহর হাঁটার দরকার নাই, আল্লাহর চলার দরকার নাই, আল্লাহর কথা বলার দরকার নাই। আল্লাহর মতন তিনি অমুখাপেক্ষী, কোনো কিছুর তিনি মুখাপেক্ষী না। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই। এই পৃথিবীতে কিছু লোক আছে, তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র আর হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। নাউযুবিল্লাহ মিন জালিক। এমনইভাবে ইহুদিরা বলে উজাইর নাকি আল্লাহর পুত্র। আল্লাহ বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। আল্লাহর কোনো মা বাপ নাই। আল্লাহ। এখন বলতে পারেন কি করে বসলা? আমি আপনাকে বলি যে আল্লাহ যে এক, তার বাস্তব প্রমাণ হলো, আপনি যদি গণনা করতে চান, শিক্ষিত মানুষ, আপনি গণনা করেন, গণেন 10, উল্টা গুনেন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। একের পরে কি? কিছুই নাই, শূন্য, কিছুই নাই। ঠিক আমার আল্লাহ এক, আল্লাহ আগে আর কিছু নাই, আল্লাহ একজন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই পৃথিবীতে বা কোথাও তার সমকক্ষ কেউ নাই। আপনি যত শক্তিশালী হোক না কেন, যত বড় ক্ষমতাশীল হোক না কেন, আপনি আল্লাহ সমকক্ষ হতে পারবেন না। আপনার যতই থারদারি হোক, আল্লাহ খালি নিঃশ্বাসটা বন্ধ করে দিবে, অথবা দেখা যাচ্ছে সামান্য একটু স্টপ করে দিবে, আপনার সব কেরামতি শেষ, আপনার শরীরের সব শক্তি শেষ। কথা বুঝতে পারছেন? অতএব আল্লাহর পরিচয় হচ্ছে, যদি জানতে চাও, নাস্তিকদেরকে বলি, দয়া করে নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে সূরা ইখলাস তেলাওয়াত করো। ইনশাআল্লাহ তুমি আল্লাহর পরিচয়